হাইয়েস্ট ল মেকিং প্লেস, সেটা হচ্ছে পার্লামেন্ট। সেখানে আমরা কেন মানে আনরিয়ালিস্টিক, অবাস্তব তথ্য, অবাস্তব আশা, অবাস্তব কল্পনা নিয়ে আমরা আমাদের গোটা জাতি, কারণ ওখান থেকে ল তৈরি হবে, ওখান থেকে ট্যাক্স রেটস তৈরি হবে, সে অনুযায়ী আমরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল করব, সে অনুযায়ী ফাইন্যান্স বিল পাস হবে, সে অনুযায়ী আপনার ক্যামেরা আনুন, আপনি ওষুধ আনুন, আপনি আপেল আঙ্গুর যেটা আনুন সেটার উপর আপনি ট্যাক্স দেবেন। সেখানে আমরা কেন অবাস্তব তথ্য নিয়ে কথা বলবো? সেখানে আমরা বাস্তবতা স্বীকার করি। কারণ বাংলাদেশে যখন সবচেয়ে গৌরবময় সময় ছিল মুক্তিযুদ্ধের পর, বাংলাদেশে তো তখন বাজেটের পরিমাণ ছিল মাত্র 786 কোটি টাকা। তো তার জন্য তো কোনো লজ্জিত হওয়ার কিছু ছিল না। এবং তখনও পরিচালন বাজেটের চেয়ে প্রায় দ্বিগুণ ছিল উন্নয়ন বাজেট। আর এখন দেখুন আমরা সরকারের আকার বাড়াতে বাড়াতে আমরা কোথায় এনে দাঁড়িয়েছি। এখন আমাদের পরিচালন বাজেটই হয় প্রায় 6.5 লক্ষ কোটি টাকা, এবং উন্নয়ন বাজেটের জন্য যদি দয়া পরবশ হয়ে কিছু টাকা থাকে, 3 লক্ষ কোটি টাকা এবার বাজেট করা হয়েছে, বাস্তবায়িত হবে 2 লক্ষ কোটি টাকা, তার মধ্যে সত্যিকারের উন্নয়ন হবে হয়তো 1 লক্ষ কোটি টাকার, বাকি প্রায় দুর্নীতি দুঃশাসনে চলে যাবে। এখন এই যদি অর্থনীতির অবস্থা হয়, আপনার একটা মগবাজার ফ্লাইওয়ে করতে পুরো এলাকার হাজার হাজার বাচ্চা বছরের পর বছর তাদের পুরো চাইল্ডহুড ধ্বংস হয়েছে, তারা স্কুলে যেতে পারে না, তারা লাভ দিয়ে তাদের আম্মু আব্বুরা সে অ্যাক্টিভ। আপনি আগামী ঢাকা শহরে এই 3,29,00,000 লোকের শহর, যদি সেখানে আপনি আগামী 5 বছরে যদি 5টা আরও মেট্রো লাইন বাকিটা করেন, খরচ তো হবে 5 লক্ষ কোটি টাকার চেয়ে বেশি। কারণ প্রাক্কলিত আগে ছিল 30 থেকে 40-এর ভিতর, এখন যারা করবে জায়গা তারাই বলছে যে এটা 97,500 কোটি টাকা করে